বিভিন্ন ধরনের চাট খেতে যারা পছন্দ করেন তারা ইফতারি টেবিলে রাখতে পারেন দই ছোলা চাট। এটা যে কতটা সুস্বাদু হয় তা না বানিয়ে খেলে বোঝাই যাবে না। রোজার দিন ছাড়াও এমনি দিনেও অতিথি আপ্যায়নের সামনে রাখতে পারেন এই দই ছোলা চাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো দই ছোলা চাট। চাটকে মজাদার করার জন্য আমাদের লাগবে চিপস জাতীয় কিছু একটা। সেজন্য বাজার থেকে কেনা যে ফিলো শিট আছে, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা সমুচা শিটও নিতে পারেন অথবা আটা বা ময়দা রুটির মতো গোলা বানিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তেলে ভেজে নিতে পারেন। আমার এই ফিলো শিটটা যেহেতু অনেক পাতলা, তাই এটা ভাজতে খুব একটা সময় লাগবে না। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। আর চুলার হিটটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, নয়তো এগুলো পুড়ে যাবে। এখন তেঁতুলের একটা চাটনি তৈরি করে নিচ্ছি। এই জন্য হাফ কাপের মতো তেঁতুলের কাঠ নিয়ে নিলাম, 3 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ করে লবণ আর বিট লবণ দিয়ে নিলাম। ব্যাস, সব কিছুকে মিশিয়ে নিলেই তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে যাবে। তেঁতুলের চাটনিটা তৈরি হওয়ার পর দইয়ের একটা চাটনি তৈরি করে নিতে হবে। সেজন্য টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচের মতো চিনি আর 1 টুকরো লেবুর রস চিপে দিলাম। এটাকে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মিশ্রণটাও আমাদের রেডি হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে এটা যেন কিছুটা পাতলা হয়। এখানে কাবুলি ছোলা নিয়ে নিলাম 1 কাপ, সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে রেগুলার ছোলা, আমরা যেটা নর্মালি খাই, আর এটা হচ্ছে কাবুলি ছোলা। কাবুলি ছোলাটা একটু সাদা আর বড় হয়। হাফ কাপ আলু সিদ্ধ নিয়ে নিলাম, আলুটাকে কিউব করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়েছি। 1 চা চামচ করে চাট মশলা, ভাজা জিরা গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যদি একটু বেশি স্পাইসি খেতে চান, চিলি ফ্লেক্সের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের চাট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। উপর থেকে মন মতো পেঁয়াজ, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিতে হবে। এই কাজটা খাওয়ার আগে করলে ভালো হয়। লেবুর রসটা দিয়ে দিলাম, পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি পুদিনা পাতাটা অ্যাভেলেবেল থাকে সেটাও দিতে পারেন, সেটা খেতেও বেশ ভালো লাগে। টমেটো কুচি, শসা কুচি দিয়ে দিলাম, আর ওই যে শুরুতে ভেজে নিয়েছিলাম চিপসের মতো, এগুলোকে দিয়ে দিচ্ছি। সাইজটা একটু বড় মনে হচ্ছে, তাই আমি হাত দিয়ে কয়েকটা একটু ভেঙে দিচ্ছি। তেঁতুলের যে চাটনিটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। তেঁতুলের চাটনি, দই, সালাদগুলো সব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। আবারও উপর থেকে কিছু শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা এগুলো দিয়ে নিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর কিছু চিপস দিয়ে দিচ্ছি। চিপসটা অবশ্যই খাওয়ার আগে দিতে হবে। আগে থেকে দিয়ে রাখলে হবে কি, দই আর তেঁতুলের চাটনিতে এটা নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সামান্য একটু দই ছিল, সেটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার দই ছোলা চাট। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, আর যদি খেতে ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আজকের এই চটপটা দই ছোলা চাট রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।